হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য অনেক সুন্দর একটি ড্রামা নিয়ে এসেছি। তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে আমি কেন এই কথা বললাম। আর তোমরা চিন্তা করো না, আমার চ্যানেলে আমি সব বাছাই করে এই ড্রামা নিয়ে আসবো। মানে আমার কাছে যেগুলো ড্রামা ভালো লাগবে আমি সেটাই তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই নিরাশ হবে না, এটা প্লিজ শেষ পর্যন্ত দেখো। যদিও এটা অনেক আগের ড্রামা, কিন্তু আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, কারণ আমার অনেক ভালো লেগেছে। তো চলো শুরু করছি। গল্পের শুরুতে আমরা শিউইকে দেখতে পাই যে তার ক্রাশ ইউয়ানকে প্রপোজ করে দেয়। তখন ইউয়ানও বলে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে তো শিউই একদম আত্মহারা হয়ে যায় এবং তাদের মধ্যে কিস হতেই যাচ্ছিল। তখনই ম্যাডাম এসে শিউয়ের স্বপ্নটা চুরমার করে দেয়। অর্থাৎ শিউই ক্লাসরুমে ইউয়ানকে নিয়ে স্বপ্ন দেখছিল, আর ইউয়ানও সেই ক্লাসেই পড়ে। শিউই তো ইউয়ানকে অনেক পছন্দ করে কিন্তু বলতেই পারে না, তাই দূর থেকে ইউয়ানকে দেখতে থাকে। শিউয়ের দুজন বান্ধবী শিউয়ের খবর জানে, তাই তারা দুজনেই শিউইকে বলে তুমি কি ওকে এই জন্মে প্রপোজ করতে পারবে? তাহলে এক কাজ করো, ওকে লিখেই বলে দাও। অর্থাৎ তারা শিউইকে লাভ লেটার দিতে বলছে। এই আইডিয়া শিউইরও অনেক ভালো লাগে, তাই সে পরদিন লাভ লেটার নিয়ে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু ইউয়ানকে আসতে দেখেই শিউয়ের অবস্থা খারাপ হয়ে যায়। সে ইউয়ানকে কি বলবে, এখান থেকে পালাতে পারলেই বাঁচে। কিন্তু কোনো মতে নিজের মুখ নিচে করে লেটারটা সামনে দেয়। কিন্তু কপাল খারাপ, তাই ইউয়ান শিউইকে দেখতেই পায় না। সে সোজা উপরে চলে আসে। এতে তো বেচারা শিউইর মনটাই ভেঙে যায়। সে সামনে তাকালে দেখতে পায় সেখানে কলেজের প্রেসিডেন্টের ছেলে জিয়ান দাঁড়িয়ে আছে, আর সে ইভিল হাসি দিচ্ছে। শিউই তো ডেভিল মনে করে চিঠিটা ফেলে দিয়ে দৌড়ে চলে আসে, আর তার দুই বান্ধবীও। কিন্তু জিয়ান সেই চিঠিটা দেখতে পায়। এদিকে শিউয়ের মন খারাপ, কারণ ইউয়ান তার চিঠি নেয়নি, আর তার প্রথম প্ল্যান ভেস্তে গেছে। তখন তার বান্ধবী বলে তোমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল সে কলেজের প্রেসিডেন্টের ছেলে জিয়ান। সে শুধু এই কলেজেই না, পুরো এলাকায় গুন্ডামি করে বেড়ায়, যার জন্য তার বিরুদ্ধে অনেক কেসও করা হয়েছিল। কিন্তু টাকার সামনে কেস হেরে গেছে। সে পাওয়ারফুল হওয়ার সাথে সাথে অনেক বেশি হ্যান্ডসাম, তাই পুরো কলেজ তার পেছনে পাগল। শিউই বলে সকাল সকাল গুন্ডার মুখ দেখে ফেলেছি, না জানি কি হবে। তখনই তার মনে পড়ে সে চিঠিটার কথা। সে তো চিঠিটা ফেলে চলে এসেছিল, কিন্তু যদি কেউ সেটা কুড়িয়ে পায় তাহলে সবাই জেনে যাবে শিউই ইউয়ানকে পছন্দ করে, তাহলে তোর ইজ্জতের ফালুদা হয়ে যাবে। সে তার লেটার খুঁজতে থাকে। তখন সেখানে ইউয়ান আসে আর বলে তুমি এখানে কি করছো? শিউই বলে আমার একটি জিনিস হারিয়ে গেছে, সেটাই খুঁজছি। তখন ইউয়ান তার সাহায্য করতে লেগে পড়ে। ইউয়ান শিউইকে নাম ধরে ডাকে। শিউই তো আরো বেশি খুশি হয়ে যায় যে ইউয়ান তার নামও জানে। কিন্তু তাদের একসাথে জিয়ান দেখছিল, দেখে মনে হচ্ছিল জিয়ানের অনেক রাগ উঠছে। ইউয়ানের সাথে কথা বলতে পেরে শিউই অনেক বেশি খুশি, তাই সে ভুলেই যায় যে তার কোনো লেটার হারিয়েছে। সে রেস্টুরেন্টে আসে তার মাকে নিয়ে যেতে, কারণ তার মা এই রেস্টুরেন্টেই কাজ করে। সেখানে একজন মহিলা বলে তোমার মা তো চলে গেছে, কিন্তু হ্যাঁ তোমার মায়ের খেয়াল রেখো, সে কিছুদিন ধরেই অন্যমনস্ক হয়ে রয়েছে, হয়তো তার শরীর ঠিক নেই। এসব শুনে শিউই বেরিয়ে আসে। এদিকে আমরা শিউয়ের মাকে দেখতে পাই যে একা একা হাঁটছিল। শিউয়ের বাবা অনেকদিন আগে মারা গেছে, তারপর থেকে শিউয়ের মা তাকে একাই মানুষ করছে। কিন্তু তার মন কোনো কারণে খারাপ। সে অন্যমনস্ক হয়ে হাঁটছিল, তাই পা পিছলে পড়ে যায়। তখন সেখানে শিউই চলে আসে আর তার মাকে সামলায়। বাড়িতে এসে সে তার মার হাতে ব্যান্ডেজ করে দেয়। তখন শিউই তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তার মন ভালো নেই কেন? মা বলে কিছুই হয়নি। তখন শিউই তাকে একটি প্রমিসের কথা মনে করিয়ে দেয় যে তারা কোনোদিন কোনো কথা একে অপরের কাছ থেকে লুকোবে না। তখন মা বলে আমি প্রেমে পড়েছি। এটা শুনে তো শিউই শকড হয়ে যায়। শিউই বলে হ্যাঁ, কি বলছেন? মা বলে তুমি যদি না চাও তাহলে আমি ব্রেকআপ করে নেব। শিউই বলে আপনি কি কোনো পরিবার ভাঙছেন নাকি? মা বলে না না, ওর আগেই ডিভোর্স হয়ে গেছে, আর সে লোকের সাথে মায়ের রেস্টুরেন্টে দেখা হয়েছে যেখানে সে কাজ করে। মা এসব কথা অনেক খুশি হয়ে বলছিল। তখন শিউই আর বাধা দেয় না, সে তার মাকে ডেট করার অনুমতি দিয়ে দেয়। এতে মা আরো বেশি খুশি হয়ে যায়। পরদিন শিউই কলেজে আসলে তার দেখা হয় জিয়ানের সাথে, যেখানে জিয়ান তাকে সেই লাভ লেটার দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। শিউই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে জিয়ানকে বলে কি চাও তুমি? জিয়ান বলে তোমাকে আমার চাকর হতে হবে। শিউই বলে হ্যাঁ, আমার কি খেয়ে কাজ নেই? তখন জিয়ান বলে কি হবে যদি আমি এই লেটারে 500টা কপি করে কলেজে পোস্টার লাগিয়ে দেই? শিউই তখন ঘাম বেরিয়ে যায়, তাই সে জিয়ানের চাকর হওয়ার জন্য রাজি হয়ে যায়।
কিন্তু এই খবর যখন শিউর বান্ধবীরা পায় তখন তারা বলে, তুমি কেন রাজি হয়ে গেলে? এটার কি কোনো লজিক আছে? শিউ বলে, আমি তো শখে রাজি হইনি। তখন একটি মেয়ে ফায়ার হয়ে যায় আর সে সোজা জিয়ানের সাথে লড়াই করতে এসে পড়ে, কিন্তু জিয়ানের সামনে গিয়েই নেতিয়ে পড়ে। তখন তারা দুজনেই বলে, আমাদের তো সৌভাগ্য যে শিউই আপনার দাসী। শিউই তার বান্ধবীদের এমন পোল্টি দেখে হতবাক হয়ে যায়। জিয়ান তাকে টেনে নিজের ক্লাসে নিয়ে আসে। শিউই জিয়ানের নোট কমপ্লিট করছিল আর জিয়ানের জুতার গন্ধ সহ্য করছিল। ক্লাসের স্যার এসে জিয়ানকে বলে, এই বেয়াদব ছেলে, তুমি এসব কি করছো? তখন জিয়ান নিজের পরিচয় দেয় যে সে কলেজের প্রেসিডেন্টের ছেলে। এটা শুনে স্যারও ফুল স্টপ হয়ে যায়। শিউই বলে, তুমি এসব করে কি পাচ্ছ? জিয়ান বলে, আমি এনজয় করছি, মেয়েদের জ্বালাতে আমার হেব্বি লাগে। জিয়ান এবার শিউইকে স্ন্যাক্স কিনতে পাঠায়। শিউই স্ন্যাক্স নিয়ে আসছিল আর জিয়ানকে গালাগালিও করছিল। তখন একটি মেয়ে যার নাম লিগজা, সে শিউইকে থ্রেট করে জিয়ানের থেকে দূরে থাকতে। এতে আমরা বুঝতে পারি লিগজাও জিয়ানকে পছন্দ করে। শিউই বলে, আমার ওই মাফিয়ার সাথে থাকার কোনো শখ নেই, আমি অসহায়। লিগজা চলে গেলে সেখানে ইউয়ান আসে আর শিউইকে সাহায্য করে। ইউয়ান বলে, তুমি আর জিয়ানের কথা শুনবে না। তখন শিউই ভাবে, ঠিকই তো, আমি ইউয়ানকে যদি সব বলে দেই আর ও যদি রাজিও হয়ে যায় তাহলে সবাই জানলে আর কি ক্ষতি হবে। তখন শিউই জিয়ানের কাছে আসে আর বলে, আমি তোমার কথা শুনবো না, যা করবে করে নাও। শিউই চলে গেলে জিয়ানের তো অনেক রাগ উঠে যায় আর সে লিগজার আনা খাবারও ফেলে দেয়, যার জন্য লিগজার অনেক খারাপ লাগে। এদিকে শিউই সাহস করে সত্যি ইউয়ানকে প্রপোজ করে দেয়। তখন ইউয়ান বলে, আমিও তোমাকে পছন্দ করি। তারা দুজনেই অনেক খুশি হয়ে যায় আর একসাথে হাঁটতে থাকে। কিন্তু দেখতে পায় জিয়ান তার কথা রেখেছে, অর্থাৎ সে লাভ লেটারের কপি দেয়ালে আটকে দিয়েছে। এসব দেখে তো শিউইর অনেক রাগ উঠে যায় আর সে দৌড়ে বেরিয়ে আসে। শিউই বলে, জিয়ান, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। সে দৌড়ে জিয়ানের কাছে আসে আর একটা থাপ্পড় মেরে দেয়। সবাই তো শক্ট হয়ে যায় যে এই মেয়ের এত সাহস, ও জিয়ানকে চড় দিয়েছে, এখন তো ওর খবর আছে। শিউই বলে, তুমি কি নিজেকে অনেক ভালো মনে করো? এসব গুন্ডামি করলে সবাই তোমাকে ভালোবাসবে, তাই না? কিন্তু কেউ তোমাকে পছন্দ করবে না। এসব শুনেও জিয়ান শিউয়ের উপর একদমই রাগ করে না। সে বলে, আমি যা চাই তা তো আমি নিয়েই ছাড়ি, সত্যিটা মেনে নিতে কি তোমার খারাপ লাগছে? শিউই তখন আরো রেগে যায় আর দৌড়ে চলে আসে। এতে আমরা অবাক হই যে জিয়ান যে টাইপের ছেলে, সে শিউইকে তো মেরে ফেলারই কথা ছিল, কিন্তু জিয়ান তাকে কিছুই করলো না। শিউই এসব ভেবে মন খারাপ করছিল। তখন সেখানে ইউয়ান আসে আর বলে, তুমি ভাবছো যে তোমার জন্য আমার কলেজের সামনে ফেস লস হয়েছে, কিন্তু এতে আমার কিছু আসে যায় না। শিউই কান্না করলে ইউয়ান তার রুমাল দিয়ে মুছে দেয় আর তারা কিস করতেই যাবে, কিন্তু ঘন্টা বেজে যায়। তখন ইউয়ান রুমালটি শিউইকে দিয়ে চলে আসে। শিউয়ের মনে তো লাড্ডু ফুটতে থাকে। সে তার মায়ের সাথে রেস্টুরেন্টে যায়। মা জিজ্ঞেস করে, তুমি এত খুশি কেন? শিউই বলে, কারণ আমি ডেট করছি। কিন্তু তুমি এত খুশি কেন? মা বলে, কারণ আমি বিয়ে করছি। এটা শুনে শিউই শকড হয়ে যায়। বাড়িতে এসে মা বলে, তোমার হবু বাবা তোমার সাথে দেখা করতে আসতো, কিন্তু তার অনেক কাজ, কারণ সে তোমাদের কলেজের প্রেসিডেন্ট, তাই আসতে পারেনি। কিন্তু তার ছেলে এখানে আসছে, অর্থাৎ তোমার ভাই। তখনই কলিং বেল বাজে আর মা চলে যায়। তখন শিউই ভাবে, বাহ, মা তো ভালো লোককে পটিয়েছে। কিন্তু 1 মিনিট, আমাদের কলেজের প্রেসিডেন্ট অর্থাৎ জিয়ানের বাবা, এর মানে এখানে জিয়ান আসছে। শিউর তো মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দৌড়ে তার মাকে থামতে বলে, কিন্তু দেরি হয়ে গেছে। সেখানে জিয়ানের এন্ট্রি হয়। শিউই আর জিয়ান দুজনে আবারও মুখোমুখি। জিয়ান বলে, হাই স্টেপ সিস্টার। শিউই তো পাগল হয়ে যায় আর বলতে থাকে, আমার ভাগ্য এত খারাপ কেন? ঘরে এসে মা জিয়ানের অনেক তারিফ করতে থাকে যে জিয়ান সভ্য, ভদ্র, নম্র, অনেক ভালো ছেলে। তখন শিউই দাঁড়িয়ে বলে, কি? ও একটা মাফিয়া, ওর নামে 32টা কেস রয়েছে আর ও মেয়েদের ব্ল্যাকমেল করে চাকরের মতো খাটায়। এসব শুনে মা কান্না করতে লেগে যায়। সে বলে, তুমি আমার বিয়েটা মেনে নিতে চাইছো না, এই বলে তুমি ছেলেটার নামে এসব বলছো, হ্যাঁ? তখন জিয়ানও সুযোগ পেয়ে ডায়লগ বলতে থাকে যে মনে হচ্ছে শিউই আমাকে পছন্দ করে না, তাহলে আমি চলেই যাই। আমি তো চেয়েছিলাম আমার একটি মা হবে, কিন্তু হয়তো আমার ভাগ্যে নেই। এসব শুনে তো মা একদম গলে যায়। কিন্তু আমরা জিয়ানের এক্সপ্রেশন দেখে বুঝতে পারি শিউইকে সে এখন বাড়িতেও শান্তি দেবে না আর কলেজে তো দেবেই না। সে এই সকল কথা তার বান্ধবীকেও বলে, কিন্তু এসব দুঃখ তার শেষ হয়ে যায় যখন সে ইউয়ানকে দেখে। রাস্তায় আবারও জিয়ান তাকে জ্বালাতে চলে আসে আর বলে, তুমি আমাকে সহ্য করতে পারো না, তাহলে তোমার মাকে না করে দিচ্ছ না কেন আমার বাবাকে বিয়ে করতে? শিউই বলে, আমার মায়ের খুশির জন্য আমি তোমার মতো শয়তানকে না হয় সহ্য করেই নেব।
জিয়ান বলে তাহলে রেডি হয়ে যাও, তোমার জীবন অতিষ্ঠ হতে পারে। শিউই বলে যা করতে চাও করতে পারো। জিয়ান তো এতে অনেক রেগে যায়, কারণ এই মেয়ে জিয়ানকে একদমই ভয় পাচ্ছে না। এরপর শিউই ইউয়ানের রুমাল ধুয়ে আবার ফেরত দিতে যায় এবং ইউয়ানের হাতে অনেকগুলো বই দেখে সেও হেল্প করতে যায়, কিন্তু সব ফেলে দেয়। তারা যখন বই উঠাতে যায় তখন তারা ক্লোজ হয়ে আসে আর অনেকক্ষণ আই কন্ট্যাক্ট হয়, কিন্তু তাদের মাঝে আবারও জিয়ান চলে আসে। শিউই তো আবারও ডেভিল দেখার মতো ভয় পেয়ে যায়। জিয়ান শিউইকে এখনো স্টেপ সিস্টার বলে ডাকতে থাকে, তাই শিউই না চেয়েও ইউয়ানকে বলে দেয় যে জিয়ানের বাবার সাথেই তার মায়ের বিয়ে হতে চলেছে, অর্থাৎ জিয়ান তার সৎ ভাই। জিয়ান জানতে পেরেছে ইউয়ান সেই স্কুলের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন, তাই জিয়ান ইউয়ানকে বাস্কেটবল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করতে থাকে। শিউই ইউয়ানকে বোঝায় যে জিয়ান তোমার রাগ উঠাচ্ছে, যেন তুমি ওর কথা শুনে ওর ফাঁদে পা দাও, কিন্তু তুমি পা দিও না। তখন জিয়ান ইউয়ানকে বলতে থাকে কেন ভয় পেয়ে গেলে নাকি, ইত্যাদি ইত্যাদি। তাই ইউয়ানও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। শিউই ভাবে জিয়ান তো এমনি কোনো কাজ করে না, তার নিশ্চয়ই কোনো মতলব আছে, তাই সে জিয়ানকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে চায়। তখন জিয়ানের বন্ধুরা বলে এই মেয়ে এখনো বেঁচে আছে, সে জিয়ানকে চড় মেরেছিল, এতদিনে তো ওর জীবন শেষ হয়ে যাওয়ার কথা। এসব শুনে শিউই ভাবে তাহলে কি জিয়ান এভাবে প্রতিশোধ নিচ্ছে। পরদিন তাদের ম্যাচ শুরু হয়, যেখানে ইউয়ান বাস্কেটবল টিমের ক্যাপ্টেন হয়েও জিয়ানের সাথে পেরে উঠতে পারছিল না। অবশেষে জিয়ানই জিতে যায়, কিন্তু জিয়ানের এত ভালো খেলতে পারা ইউয়ান জিয়ানকে তাদের টিমে জয়েন করতে বলে। তখন জিয়ান বলে আমি জয়েন করব, কিন্তু সেই টিমের ম্যানেজার হবে শিউই। ইউয়ান ভাবে এমনিতেও একজন ম্যানেজারের প্রয়োজন আছে, তাই সে এই শর্তে রাজি হয়ে যায়। শিউইও রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছে এরই দরুন সে ইউয়ানের আরো কাছে চলে আসবে। কিন্তু তার স্বপ্ন ভাঙলে তার রিয়ালিটি দেখতে পায়, অর্থাৎ জিয়ান এক মুহূর্তের জন্য শিউইকে শান্তি দেয় না। এটা এনে দাও, ওটা এনে দাও, পা টিপে দাও, এসব করতে করতেই শিউয়ের জীবন শেষ হয়ে যায়। সে ইউয়ানের কথা ভাবার টাইমও পায় না। শিউই এত কাজ করে বসেছিল, তখন তার বান্ধবীরা সেখানে আসে আর বলে তুমি সাবধানে থেকো, ওই ছেলেটা একটা মাফিয়া, ও ওর আগের স্কুলের বাস্কেটবল কোচকে এক ঘুষিতে সোজা করে দিয়েছিল, কিন্তু স্যারের গায়ে হাত তোলা কি ঠিক? তখনই সেখানে জিয়ানের বন্ধু চলে আসে আর বলে জিয়ান এমনি এমনি সেই কোচকে মারেনি। বাস্কেটবল টিমে একটি ছেলে ছিল যে অনেক মোটা, তাই সে ভালো মতো খেলতে পারতো না, তাই কোচ সে ছেলেটিকে সবসময় অপমান করত, আর তার প্রতিবাদে জিয়ান এটা করেছিল। আর সে মোটা ছেলে আমি নিজেই। জিয়ান সবাইকে দেখায় যে সে ভালো না, কিন্তু আসলে জিয়ানের মন অনেক ভালো। এরপর শিউই আবারও জিয়ানের অর্ডার মানতে স্ন্যাক্স নিতে আসে আর মনে মনে বলতে থাকে সবাই তাকে যত ভালোই বলুক আমি জীবনে এটা বিশ্বাস করব না, ও একটা শয়তান, না হলে ও আমাকে এত জ্বালাতো কেন। তখনই জিয়ানের প্রেমে পড়া মেয়ে লিগজা তাকে ফেলে দেয় আর শিউইকে বুলি করতে থাকে। লিগজা বলে আমি সেদিন তোমার সে লাভ লেটারের কপি কলেজে লাগিয়েছিলাম। তখন সে লাইটার দিয়ে শিউয়ের চুল পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু একজন লোক তার গায়ে পানি ছুড়ে দেয়। এতে লিগজার প্ল্যান নষ্ট হয়ে যায় আর সে বলে আমি তোমাকে দেখে নেব। লিগজার প্রস্থান হলে সে লোকটি শিউইকে জড়িয়ে ধরে। শিউই তো বুঝতেই পারছিল না এটার মানে কি, কিন্তু তখনই জিয়ান এসে শিউইকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে লোকটি আবার জিয়ানকে গিয়ে জড়িয়ে ধরে। তখন আমরা জানতে পারি এটা হলো জিয়ানের বাবা, অর্থাৎ শিউইর সৎ বাবা। বাবা তো আবার শিউইকে জড়িয়ে ধরতে আসে, কারণ সে জানে এটাই তার মেয়ে হতে চলেছে, কিন্তু জিয়ান এসে শিউইকে বাঁচিয়ে নেয়। জিয়ান বলে তুমি ওকে জ্বালাচ্ছ কেন? তখন বাবা বলে জানো শিউই, জিয়ান সবসময় তোমার কথা জিজ্ঞেস করে, তুমি কোন ক্লাসে পড়ো, আরো অন্য কথা। তখন জিয়ানের রাগ উঠতে থাকে, কারণ তার এই রাগী মুখের পেছনেও যে একটা ভালো মুখ আছে সেটা বাবা ফাঁস করে দিচ্ছে। সে কোনো মতে তার বাবাকে তাড়ায়। তখন শিউই জিয়ানের কাছে ক্ষমা চায় আর বলে তুমি কিছুই করোনি, তারপরও আমি তোমাকে চড় মেরেছি, তুমি যদি চাও তাহলে আমাকে চড় মেরে প্রতিশোধ নিতে পারো। অন্যদিকে ইউয়ান শিউইর সাথে ডেটে যাওয়ার জন্য প্ল্যান করছিল আর শিউইকে একথা বলতে যায়। এদিকে জিয়ান বলে সত্যি আমি চড় মারবো, কিন্তু ভেবে নাও আমি চড় মারলে কিন্তু তুমি 3 দিন কথাই বলতে পারবে না। শিউই বলে সমস্যা নেই, কিন্তু আমি গিল্টি ফিল থেকে বাঁচবো। জিয়ান বলে তাহলে চোখ বন্ধ করো। শিউই চোখ বন্ধ করে। জিয়ান তাকে একটি ঘুষি মারতে যায়, কিন্তু হঠাৎ থেমে যায় আর তাকে জোর করে কিস করতে থাকে। তাদের এই অবস্থায় ইউয়ান দেখে ফেলে। শিউই জিয়ানকে ছাড়িয়ে বলে তুমি এটা কি করলে? জিয়ান বলে আমি বলেছিলাম আমি যা চাই তা আমি নিয়েই ছাড়ি। শিউই বলে কি চাও তুমি? জিয়ান বলে তোমাকে।
এটা শুনে তো শিউই অনেক রেগে যায়। তখনই দেখতে পায় ইউয়ান এখানে এসেছে। ইউয়ান বলে, তোমরা তো ভাই বোন, তাহলে এগুলো কি? জিয়ান বলে, ভাই বোন হব, এখন না। শিউই বলে, তুমি যা ভাবছো তা না। তখন জিয়ান বলে, তুমি যা ভাবছো তাই। এটা শুনে ইউয়ান চলে আসে, যার জন্য শিউই কান্না করতে থাকে। কিন্তু জিয়ানের কি? জিয়ান বলে, আরেকটা হবে নাকি? এতে শিউই রেগে চলে আসে। কিন্তু পরদিন থেকে ইউয়ান শিউইকে ইগনোর করতে থাকে। শিউই সাহস পাচ্ছিল না ইউয়ানকে সত্যটা বলবে। তখন শিউয়ের বান্ধবীরা তাকে ইউয়ানের সাথে কথা বলতে নিয়ে আসে, কিন্তু ইউয়ান শিউইকে দেখে তাকে চলে যেতে বলে আর চলে আসে। তখন একটি মেয়ে সুচু ইউয়ানের সাথে কথা বলে আর তাকে বোঝায় জিয়ান শিউইর সাথে জোর করে এসব করেছে, কিন্তু তার শাস্তি শিউই পাবে কেন? তখন ইউয়ান বুঝতে পারে সে ঠিক করেনি, তাই সে শিউইর কাছে আসতে থাকে। ইউয়ান চলে গেলে আমরা জানতে পারি সুচু ও ইউয়ানকেই পছন্দ করে, কিন্তু নিজের বান্ধবীর জন্য সে নিজের ফিলিংস প্রকাশ করে না, উল্টো শিউইকে সাহায্য করে। ইউয়ান শিউইর কাছে আসে আর তার সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। শিউই অনেক খুশি হয়ে যায়। তখন ইউয়ান তাকে ডেটে যেতে বলে। শিউই রাজিও হয়ে যায়। পরদিন শিউই ডেটে যাওয়ার জন্য রেডি হতে থাকে, আর এদিকে ইউয়ান শিউইর জন্য ওয়েট করছিল। তখন সেখানে জিয়ান চলে আসে। ইউয়ান জিয়ানকে সে কিসের কথা জিজ্ঞেস করতে চায়, কিন্তু জিয়ান দৌড়ে একটি পাখিকে বাঁচাতে চলে আসে, কারণ একটি বাচ্চা পাখিদের মারার জন্য ফাঁদ পেতে রেখেছিল। সেই পাখিকে বাঁচাতে গিয়ে জিয়ানের হাতে আঘাত পায়। ইউয়ান সেখানে আসে, কিন্তু সে শক ছিল, কারণ জিয়ানের মতো ছেলে একটি পাখিকে বাঁচাতে নিজের আঘাতও সহ্য করে নিয়েছে। তখন সে বাচ্চা চলে আসে যে পাখি মারার ফাঁদ পেতেছিল। তখন জিয়ান সে বাচ্চাকে বকতে থাকে, কারণ পাখিদের মারা ঠিক না। কিন্তু বাচ্চাকে এমন বকতে দেখে শিউই ভুল বুঝে। শিউই বলে, তুমি এখন বাচ্চাদেরও বুলি করছো? জিয়ান বলে, হ্যাঁ, এখন বুঝতে পারলে তো আমি কতটা খারাপ। সে তখন শিউইর স্কার্ফ নিয়ে নেয় আর বলে, শিউই তোমার সাথে ডেটে যাবে, এটা দেখে আমি জেলাস হচ্ছি, তাই এই স্কার্ফটা নিয়ে নিলাম। এতে ইউয়ানের অনেক রাগ হয়। জিয়ানের পর সেই স্কার্ফটি নিজের হাতের চোটে বেঁধে নেয় আর একটি কনসার্টে আসে, যেখানে ইউয়ান আর শিউই এনজয় করছিল। কিন্তু আমরা ব্যাক স্টেজে জিয়ানকেও দেখতে পাই, কারণ জিয়ানও আগে এই গ্রুপের মেম্বার ছিল। সে মেইন সিঙ্গার ছিল, কিন্তু পরে সে এই গ্রুপ ছেড়ে দেয়। কিন্তু তখনই জানা যায় গ্রুপের গিটারিস্টের শরীর খারাপ হয়ে গেছে, তাই সে জিয়ানকে তার বদলে যেতে বলে। জিয়ান মাস্ক পরে স্টেজে আসে, যেন তাকে শিউই আর ইউয়ান চিনতে না পারে, কিন্তু তার হাতের স্কার্ফ দেখে দুজনেই চিনতে পারে এটা জিয়ান। জিয়ান তার ক্ষত হাত নিয়ে গিটার বাজায়, যার জন্য হাত থেকে রক্ত গড়িয়ে পড়ে। জিয়ানের হাতের এই অবস্থা দেখে শিউয়ের অনেক কষ্ট হচ্ছিল, তাই সে জিয়ানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু এটা ইউয়ানের একদমই ভালো লাগে না। জিয়ান শেষমেশ শিউইকে একটি ফ্লাইং কিস দিয়েই দেয়। ইউয়ান আর শিউই ফিরে আসার সময় শিউই বলে, আজ আমি অনেক এনজয় করেছি। তখন ইউয়ান শিউইকে বলে যে তুমি জিয়ানকে ভুল বুঝেছিলে, ও সেই বাচ্চাকে বকছিল কারণ বাচ্চাটি পাখি মারার জন্য ফাঁদ পেতেছিল। শিউই বলে, ও আচ্ছা। শিউই চলে আসলে ইউয়ান ভাবতে থাকে, আমি কি কথাটা বলে ভুল করলাম। এদিকে শিউই বাড়িতে ফিরে আসে, কিন্তু তার মাকে দেখতে পায় না। সে মনে করে মা হয়তো আবার ডেটে চলে গেছে, তাই সে গোসল করতে চলে আসে, কিন্তু তখনই ফোন বাজতে থাকে। শিউই কোনো রকমে টাওয়াল পরে বেরিয়ে আসে, কিন্তু তার শরীর একদম ভালো ছিল না, কারণ সে কিছুই খায়নি। সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার জ্ঞান ফিরলে সে তার সৎ বাবাকে দেখতে পায়। শিউই বুঝতে পারে না সে বাবার বাড়িতে আসলো কি করে। তখন তার মনে পড়ে সে ফোন ধরেছিল, তখন তার মা তাকে বলেছিল, আমি কদিন বাড়ি ফিরবো না, তোমাকে তোমার বাবা নিতে আসছে। তখন শিউর মনে পড়ে সে তো টাওয়াল পরেছিল, তার ড্রেস চেঞ্জ করলো কে? শিউই হাইপার হয়ে যায়। তখন বাবা বলে মেড চেঞ্জ করেছে। শিউই এতে স্বস্তি পায়, কিন্তু সে এখানে থাকবে না। কিন্তু বাবাও নাটক জানে, সেও কান্নাকাটি শুরু করে দেয় একদম জিয়ানের মতো। শিউইকে এখানে থাকতে রাজি করিয়ে নেয়। এরপর বাবা তাকে জিয়ানের ছোটবেলার ছবি দেখায়। শিউই জিজ্ঞেস করে জিয়ানের মা কোথায়? তখন বাবা বলে জিয়ানের মা অনেকদিন আগেই তাদের ছেড়ে চলে গেছে। তখন থেকে আমি জিয়ানকে একটু বেশি আদর করতে শুরু করি, কিন্তু এতে জিয়ান অন্য পথে চলে গেছে। কিন্তু তুমি জিয়ানের সাথে থেকো, তাহলে জিয়ান আবার সঠিক রাস্তা খুঁজে পাবে। তখন বাবা রান্না করতে চলে যায়, আর জিয়ানও বাড়ি ফিরে আসে। বাবা জিয়ানকে হাক করতে আসে। জিয়ান বলে, বাবা কেমন অভ্যাস এগুলো? ডাইনিং টেবিলে বাবা পুরো গোষ্ঠীর খাবার নিয়ে বসে, যা দেখে দুজনেই হতবাক হয়ে যায়।
রাতে জিয়ান শিউয়ের স্কার্ফটি দেখছিল। তখন সেখানে শিউই আসে, কারণ তার জিয়ানের হাতের আঘাতের কথা মনে আছে। শিউই তাকে ব্যান্ডেজ করে দেয়। তখন জিয়ান শিউয়ের কাছে চলে আসে আর বলে, তোমার ঠান্ডা লাগছে নাকি? এই বলে সে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে দেয়। শিউই তো ভয় পেয়ে যায়, কিন্তু জিয়ান তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শিউই জিয়ানের বিছানায় ছিল, আর জিয়ান শিউয়ের দিকে তাকিয়েছিল। শিউই তো জিয়ানের রুমে নিজেকে দেখে লাফিয়ে ওঠে। তখন জিয়ান বলে, ভয় পেও না, কাল আমি কিছুই করিনি, কিন্তু তুমি ঘুমের মধ্যে বলছিলে তুমি আমাকে পছন্দ করো। শিউই তখন লাফিয়ে বাইরে বেরিয়ে আসে, আর জিয়ান এসব এনজয় করে। বাইরে বেরিয়ে শিউই বলে, আমি কি সত্যি এসব বলেছি? এরপর বাবা তাদের দুজনকেই বড় গাড়ি করে কলেজে নিয়ে যায়। তাই সবাই তাদের দিকে সেলিব্রিটিদের মতো তাকায়, যা তাদের ভালো লাগে না। এরপর শিউই তার বান্ধবীদের বলে সে কাল রাতে জিয়ানদের বাড়িতে ছিল। তখন সুচু বলে, কি? তাহলে তো জিয়ান তোমার সাথে অসভ্যতামি করেছে। শিউই বলে, না, জিয়ান এমন না। তখন ইউয়ান রেগে উঠে চলে আসে। শিউই বই নিতে লাইব্রেরিতে আসলে ইউয়ান সেখানে আসে। ইউয়ান বলে, তুমি যেদিন আমাকে প্রপোজ করেছো আমি অনেক খুশি ছিলাম, কিন্তু ওই জিয়ান তোমাকে ফার্স্ট কিস করেছে। কনসার্টের মধ্যেও তুমি জিয়ানের দিকে তাকিয়েছিলে। তুমি কি ভেবেছো আমার রাগ হয় না? এসব দেখে শিউই হতবাক হয়ে যায়, কারণ সে এই ইউয়ানকে চেনে না। শিউই পালিয়ে আসতে চায়, কিন্তু ইউয়ান জোর করে তাকে কিস করতে যায়। কিন্তু তখনই সেখানে জিয়ান চলে আসে। ইউয়ান তখন চলে আসে, কিন্তু শিউই তখনও শক ছিল, কারণ সে যে ছেলেকে পছন্দ করে সে ছেলে এই ছেলে না। শিউই একদম পাগল হয়ে যায়। সুচু এসে শিউইকে আবার ইউয়ানের কাছে ফিরে যেতে বলে, কিন্তু শিউই তার কথা শোনে না, যার জন্য তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। এদিকে কলেজে বাস্কেটবল ম্যাচ শুরু হয়, যেখানে ইউয়ানের মেজাজ আগে থেকে খারাপ ছিল। তার উপরে জিয়ান এসে ইউয়ানের রাগ বাড়াতে থাকে, আর ইচ্ছে করে করে ইউয়ানকে হার্ট করে, যাতে ইউয়ান তাকে মারে। ইউয়ানও তাকে ঘুষি দেয় আর জিয়ানকে অনেক মারে, যার জন্য সবাই সেখানে আসে, আর পুরো কলেজের সামনে ইউয়ানের ইমেজ নষ্ট হয়ে যায়। এদিকে শিউই মন খারাপ করে বসেছিল। সেখানে জিয়ান আসলে শিউই বলে, আমি আসলেই অনেক খারাপ, আমি কারো সাথে ভালো ব্যবহার করতে পারি না। জিয়ান বলে, তুমি কিন্তু সৎ, তোমার ভুল হলে তুমি সেটা স্বীকার করে নাও, যেটা সবার মধ্যে থাকে না। শিউই এতে অনেক খুশি হয়। তখন জিয়ান তাকে নিজের সাইকেলে বসায় আর রাস্তায় উল্টোপাল্টা ভাবে চালাতে থাকে, যার জন্য একটা গাড়িতে ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যায়। কিন্তু তবুও তারা খুশিই ছিল। দুজনেই রাস্তার মাঝখানে শুয়ে থাকে, আর সুযোগ পেয়ে জিয়ান আবার শিউইকে কিস করে, কিন্তু শিউই এবার জিয়ানকে আটকায় না। পরদিন সে ইউয়ানের সাথে ব্রেকআপ করে নেয়। ইউয়ান বলে, ভালোই হয়েছে, আমিও তোমাকে পছন্দ করি না। কিন্তু আসলে ইউয়ান অনেক বেশি ভেঙে পড়েছে, কারণ সে শিউইকে অনেক ভালোবাসে। তখন সেখানে সুচু চলে আসে আর তাকে বলে, তুমি আমাকে ডেট করবে? ইউয়ান একদম অবাক হয়ে যায়। ইউয়ান বলে, কিন্তু তুমি এমন ছেলেকে ডেট করবে কেন, যে ব্রোকেন? তখন সুচু এসে তাকে কিস করে দেয় আর দৌড়ে পালিয়ে যায়। পরদিন শিউই ভাবছিল জিয়ান কি আমাকে পছন্দ করে নাকি শুধু আমাকে বুলি করছে। তখনই সেখানে জিয়ান আসে, কিন্তু এমন ভাবে কথা বলে যে কাল কিছুই হয়নি। জিয়ান বলে, মা বাবা আমাদের ডিনারে ডেকেছে, তাই আমার বন্ধুদের সাথে চলে যাও, তারা তোমাকে রেডি করে দেবে। জিয়ানের বন্ধুরা তো শিউইকে উল্টে পাল্টে সাজিয়ে দেয়, আর জিয়ানকেও স্যুট বুট পরিয়ে দেয়। এরপর তারা বেরিয়ে পড়ে ডিনারের জন্য। সেখানে এসে তাদের মা বাবার এত ক্রিঞ্জি ভাবসাব দেখে জিয়ানের অনেক রাগ উঠছিল। তখন শিউই জিয়ানের মন ভালো করতে যায়, কিন্তু মা বাবা তাদের দেখে ফেলে। তখন শিউই বলে, আমি জিয়ানের মুখের সস মুছে দিচ্ছিলাম। তারা বলে, বাহ, ভাই বোনের জুটি তো অনেক সুন্দর। শিউইর কিউটনেস দেখে জিয়ানেরও মন ভালো হয়ে যায়, তাই সে সবার সাথে ছবিও তোলে। পরদিন পুরো কলেজে সবাই জিয়ান আর শিউই পরিবারের একসাথে তোলা ছবি দেখতে পায়, কারণ কেউ সেটা পোস্ট করেছিল। শিউই আর তার বান্ধবীরাও এই ছবি দেখতে পায়। শিউই সন্দেহ হয় লিগজা এসব করেছে। শিউই দৌড়ে লিগজার কাছে আসে। তখন লিগজা তার কাছে সব স্বীকার করে নেয় আর বলে, আমি এসব এজন্যই করেছি যেন তোমার আর জিয়ানের মধ্যে কিছু না হয়। এখন সবাই জানে যে তোমরা ভাই বোন। শিউই অনেক রেগে যায়, কিন্তু কিছু বলে না। এই খবর জিয়ানও পায় আর লিগজাকে বলে, তুমি এসব ঠিক করনি। লিগজা বলে, আমি তো তোমার সাহায্য করেছি। এখন সবাই জানে যে শিউই তোমার বোন,
তাহলে কেউ শিউইকে বিরক্ত করবে না। জিয়ান বলে, কিন্তু তুমি আমার ভালো করতে গিয়ে খারাপ করে দিয়েছো। অন্যদিকে সুচু আর একটি মেয়ে কোথাও যাচ্ছিল। তখন সুচু দেখতে পায় সেখানে ইউয়ান এসেছে, তাই সুচু ইউয়ানের কাছে চলে যায়। তারা দুজনে অনেক লজ্জা পাচ্ছিল, কারণ সুচু তাকে প্রপোজ করেছিল, কিন্তু তবুও ইউয়ান সুচুকে নিজের জ্যাকেটে করে বাস স্টপে নিয়ে যায়। এরপর সুচু চলে যায়, কিন্তু একটু পরেই ফিরে আসে আর ইউয়ানকে বলে, আমাকে একটি সুযোগ দাও, আমি তোমার সকল দুঃখ ভুলিয়ে দেব। কিন্তু ইউয়ান চুপ করে থাকে। সুচু বলে, এই স্টেশনে প্রথমে যে আসবে সে যদি লাল ছাতা নিয়ে আসে তাহলে তোমাকে আমার সাথে ডেট করতে হবে। ইউয়ান বলে, এটা কেমন কথা? একটা সামান্য ছাতার জন্য আমি এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। তখন একটি মহিলা চলে আসে, কিন্তু তার হাতে অন্য রঙের ছাতা ছিল। এটা দেখে সুচু অনেক মন খারাপ করে আর চলে আসতে চায়। তখন ইউয়ান সুচুকে থামিয়ে বলে, আমরা আরেকবার ট্রাই করতে পারি। পরের বারও একটি মহিলা আসে, কিন্তু তার হাতেও কালো ছাতা ছিল। এতে সুচুর মন টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু আসলে কালো রঙের কভার ছিল, ছাতাটা লাল রঙেরই। এটা দেখে তারা শিওর হয়ে যায় যে ভাগ্য তাদের এক হতে বলছে। তারা দুজনেই অনেক খুশি হয়। এরপর আমরা জানতে পারি শিউই কিছুদিন বাস্কেটবল টিমের ম্যানেজার হিসেবে কাজ করেনি, তার শিউই এর জায়গা লিগজা ম্যানেজার হয়েছে। এতে তো শিউইর অনেক রাগ উঠে যায়, কারণ জিয়ান কি করে শিউইর জায়গায় লিগজাকে ম্যানেজার হিসেবে নিল। এদিকে লিগজা অনেকগুলো মেয়েদের তাড়িয়ে দিচ্ছিল, কারণ মেয়েরা জিয়ান জিয়ান বলে আদিক্ষেতা করছিল, কিন্তু এসব লিগজার পছন্দ হয় না। মেয়েদের সাথে রুডলি আচরণের ফলে মেয়েরাও তাকে কথা শোনাতে থাকে। তখন সেখানে জিয়ানের দলের একটি ছেলে আসে যার নাম ইয়ান। ইয়ান লিগজাকে পছন্দ করে, কিন্তু মনে মনে। ইয়ান বলে, তুমি সবার সাথে এরকম ব্যবহার করো না, তাহলে তোমার শত্রু দিন দিন বেড়েই যাবে। কিন্তু লিগজা তার কথায় পাত্তাই দেয় না। তখন জিয়ান এসে তাকে একই কথা রিপিট করে। তখন লিগজা অনেক খুশি হয়ে যায় আর জিয়ানকে তেল দিতে থাকে। এতে ইয়ানের খারাপ লাগে। এদিকে সুচু শিউই আর ইউয়ানকে শুধু ফ্রেন্ড হিসেবে আবার থাকতে বলে। ইউয়ানও রাজি হয়ে যায়। তখন সুচু ইউয়ানকে শিউইকে আবার ম্যানেজার বানাতে বলে। ইউয়ান এই কথা বলে। তখন ঠিক হয় লিগজা আর শিউইর মধ্যে ভোট হবে, কিন্তু জিয়ান এসব ঝামেলায় না গিয়ে বলে দুজনেই ম্যানেজার হবে। এতে কার সাধ্য আছে যে জিয়ানের বিরোধিতা করবে। এরপর শিউইকেই ম্যানেজারে সকল কাজ করতে হচ্ছিল, কারণ আরেকজন তো জিয়ানের ওপর নজর রাখতে রাখতেই শেষ। শিউই জিয়ানের সাথে সময় কাটাতেই এসেছিল, কিন্তু সময় আর পাচ্ছে কোথায়। শিউই লিগজাকে দেখতে থাকে আর ভাবে লিগজা কত সুন্দরী, রিচ, পপুলার, ট্যালেন্টেড। জিয়ান কি ওকে বাদ দিয়ে কখনো আমাকে পছন্দ করবে? কিন্তু তখনই জিয়ান লিগজাকে না ডেকে শিউইকে টাওয়াল আনতে বলে। শিউই তো অনেক খুশি হয় আর ভাবে, না, আমি জিয়ানকে হাতছাড়া হতে দেব না। কিন্তু এতে লিগজার অনেক রাগ উঠছিল। সে আবার শিউইকে থ্রেট করে, না হলে শিউইর খারাপ অবস্থা আছে। কিন্তু শিউইও তাকে পাত্তা দেয় না। তখন লিগজা আর কোনো উপায় না পেয়ে বলতে থাকে, জিয়ান শুধু তোমাকে নিয়ে খেলছে, কারণ ওর মেয়েদের জ্বালাতে ভালো লাগে। কদিন পরেও তোমাকে ছুঁড়ে ফেলে দেবে আর আমার কাছেই ফিরে আসবে। এসব বলে লিগজা চলে আসতে থাকে, কিন্তু শিউইরও অনেক খারাপ লাগে। তখনই লিগজার উপরে সে মেয়েরা আক্রমণ করে দেয়, যাদের একটু আগে লিগজা বকেছিল আর অপমান করেছিল। শিউই লিগজাকে বাঁচাতে আসে, কিন্তু সে মেয়েরা থামে না। তাই শিউই দৌড়ে জিয়ানের কাছে আসে আর তাকে সব বলে। জিয়ান এসব শুনে দৌড়ে লিগজার কাছে আসে আর সেই মেয়েদের তাড়িয়ে দেয়। লিগজাও ভালো সুযোগ পেয়েছে, তাই সে জিয়ানকে জড়িয়ে ধরে। জিয়ান লিগজাকে কোলে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে থাকে, কিন্তু শিউই এতে কষ্ট পায়। এরপর ইয়ান শিউইকে বলে হাই স্কুলে লিগজাকে সবাই বুলি করত, কিন্তু জিয়ান সবসময় তাকে বাঁচাতো। এভাবে লিগজা জিয়ানকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু এতে আমার কিছু আসে যায় না। লিগজা খুশি থাকলে আমিও খুশি। শিউই বুঝতে পারে ইয়ান লিগজাকে পছন্দ করে। এরপর শিউই তার বাড়িতে ফিরে আসে, কিন্তু আজও তার মা ফেরেনি। শিউই তাই নিজের জন্য নুডলস রান্না করছিল, কিন্তু সে নিজেও রান্না করতে পারে না। সে দরজা খুলেই রেখেছিল, তাই জিয়ান সেখানে ঢুকে পড়ে আর জিয়ানকে দেখে শিউই ভয় পেয়ে যায়। জিয়ান বলে, আমার বাবা বাড়িতে নেই, আমার খিদে পেয়েছে, তাই আমি এখানে চলে এলাম। জিয়ান তাকে নিজের জন্য রান্না করতে বলে। শিউই এর রাগ উঠতে থাকে, কারণ জিয়ান এমন ভাব করছে যে তাদের মধ্যে কিছুই হয়নি। সে জিয়ানকে খেতে দেয় আর জিজ্ঞেস করে, তুমি লিগজাকে সবসময় প্রোটেক্ট করো কেন?
জিয়ান বলে, আমি ওকে প্রোটেক্ট করি কারণ ও আমার ভালো বন্ধু। আমার বন্ধুর বিপদ দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না। শিউই বলে, তাহলে এই বিষয়? জিয়ান বলে, কেন, তুমি কি জেলাস হচ্ছ নাকি? শিউই বলে, জেলাস? আমি কেন হব জেলাস? জিয়ান বলে, হ্যাঁ হ্যাঁ হচ্ছ। তখন শিউই তার মাথায় প্লেট দিয়ে বাড়ি দিয়ে দেয় আর মুখ ভেঙিয়ে চলে আসে। ঘরে এসেও রাগ ঝাড়তে থাকে কারণ জিয়ান তার মনের কথা বুঝতেই পারছে না। তাই সে সুচুকে ফোন দেয়। শিউই বলে, এই ছেলেটা কিছুই বোঝে না। সুচু বলে, তুমি ওকে সোজা প্রপোজ করে দিচ্ছ না কেন? আমার মনে হয় জিয়ানও তোমার জন্য একই ফিল করে। শিউই তো খুশি হয়ে যায় আর ঠিক করে এবার আমি ওকে বলবই। কিন্তু বাইরে বেরিয়ে দেখে জিয়ানের প্রস্থান হয়ে গেছে। জিয়ান তাকে একটি নোট লিখে গেছে। সেখানে লেখা, তোমার রান্না করা নুডলস একদম বিচ্ছিরি, কিন্তু তবুও আমার অনেক ভালো লেগেছে। এসব দেখে তো শিউই অনেক খুশি হয়ে যায়। পরদিন সুচু অনেক রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ে কারণ আজ তার ইউয়ানের সাথে প্রথম ডেট। এদিকে শিউই কালকের সেই মেয়েদের কথা শুনে ফেলে। তারা বলছিল লিগজা তাদের টাকা দিয়েছিল মিথ্যে মিথ্যে তাকে মারার জন্য। এটা শুনে শিউই লিগজাকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? লিগজা বলে, কিন্তু এর জন্য আমি জিয়ানের বুকে এসেছিলাম, সে আমাকে কোলেও নিয়েছে, অর্থাৎ জিয়ানের কাছে আসতেই আমি এসব করেছি। এসব শুনে শিউইর অনেক রাগ ওঠে কারণ জিয়ান সত্যি লিগজার জন্য চিন্তা করে, কিন্তু লিগজা তাকে মিথ্যা বলেছে। তাই শিউই তাকে একটা থাপ্পড় মেরে দেয়। কিন্তু এইটা আবার জিয়ান দেখে ফেলে। জিয়ান শিউইর উপর অনেক রেগে যায় এটা করার জন্য। তখন শিউই তাকে সব সত্যিটা বলতে যায় যে সে এটা কেন করেছে, কিন্তু জিয়ান তার কথাই শোনে না। শিউই এতে রেগে যায় আর বলে, তুমি আমার সাথে এটা করতে পারো না, তুমি আমার ফিলিংস নিয়ে খেলছো। জিয়ান বলে, তাহলে তোমাকে মুক্তি দিলাম। এতে শিউয়ের মন টুকরো টুকরো হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে, কিন্তু জিয়ানের এতে আরো বেশি খারাপ লাগে। লিগজা তো অনেক খুশি, সে জিয়ানকে জড়িয়ে ধরে, কিন্তু জিয়ান তাকে দূরে সরিয়ে দেয়। লিগজা প্রথমবারের মতো জিয়ানকে কনভিন্স করে যে সে তাকে পছন্দ করে। তখন জিয়ান বলে, তুমি আমার কাছে শুধুমাত্র ফ্রেন্ড, এর বেশি কিছু আশা করো না। জিয়ান চলে যায়। লিগজা এতে অনেক কষ্ট পায় আর প্রচুর কান্না করে, কিন্তু লিগজার কষ্ট ইয়ান দেখতে পারছিল না। সে লিগজাকে প্রমিস করে, আমি তোমার কাছে জিয়ানকে ফিরিয়ে দেব। ইউয়ানের আজ সুচুর সাথে ডেট, কিন্তু তখনই সে শিউইকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখে। তাই ইউয়ান তাকে কনফার্ট করতে আসে, কিন্তু এদিকে সুচু তার আশায় বসে থাকে, অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকে। কিন্তু এদিকে ইউয়ান ভুলেই যায় তার সুচুর সাথে ডেট আছে। এই পর্যন্ত যদি দেখে থাকো তাহলে তোমাদের নিশ্চয়ই পরের পার্ট দেখতে ইচ্ছা করছে। যদি ইচ্ছে করে তাহলে বলে দিও যে পরের পার্ট চাই কি চাই না। খুব তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, বাই।